বারাসাতে চাপাটালি মোড়ে একদম প্রাইম একটা লোকেশন। আজকে আপনাদেরকে এই বাড়িটা শেয়ার করব, যেটা একদমই প্রাইম একটা লোকেশন, মানে চাপাটালি মোড়ের একদমই পাশে। এইটা হচ্ছে চাপাটালি মোড়। এই যে দেখতে পাচ্ছেন দাদাজি দোকান, এটাই হচ্ছে চাপাটালি মোড়। একদমই প্রাইম লোকেশন, মানে আমি প্রথমবার চাপাটালি মোড়ে এত প্রাইম লোকেশন এই প্রথমবার ভিডিও শ্যুট করছি। তো যারা চাপাটালি মোড়ের কাছাকাছি একটা বাড়ি চাইছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদমই পারফেক্ট। এটার ফ্রন্টে গ্যারেজ নেই, ব্যাক সাইডে কিন্তু গ্যারেজ আছে। মানে এই রাস্তাটা ঘুরে গিয়েই এই বাড়িটার পিছন দিকটা কিন্তু গ্যারেজ আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ডিটেলসটা আপনারা বুঝতে পারবেন। আর লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি যে লোকেশনটা কোথায় হচ্ছে, একদম চাপাটালি মোড়ের একদমই পাশে। মানে দেখুন, এই হচ্ছে চাপাটালি মোড়। এই যে দাদাজির দোকানটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে চাপাটালি মোড়। মানে 4-5টা বাড়ির পরেই হচ্ছে এই প্রপার্টিটা। আপনারা কিন্তু এটাকে কমার্শিয়াল হিসাবে ব্যবহার করতে পারবেন। তো অতি অবশ্যই এই প্রপার্টিটা সাইট ভিজিট করুন, সামনাসামনি দেখুন, ভালো লাগবে। অনেকেই চাপাটালি মোড়ের কাছাকাছি একটা ভালো প্রপার্টি চান। আর এই প্রপার্টিতে কিন্তু কোনো রকম ব্রোকারেজ কিন্তু নেই, একদম জিরো ব্রোকারেজে কিন্তু আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাবেন। এটা হচ্ছে বাড়িটার মেইন গেট আছে, এটা হচ্ছে বাড়িটার মেইন গেট। দেখুন এখানে কিন্তু যা পজিশন আছে, এই যে জায়গাগুলো ভেঙে দিলে কিন্তু আপনারা বাইক রাখতে পারবেন। প্লাস হচ্ছে ব্যাক সাইডে কিন্তু গ্যারেজও আছে। এটা হচ্ছে একটা সাইড, আর ব্যাক সাইডে আরও একটা রাস্তা আছে, সেই দিকটা থেকেও কিন্তু আপনারা গ্যারেজ পেয়ে যাবেন। মানে এই যে গাড়ি দেখুন দাঁড়িয়ে আছে, এটা বাড়ির মধ্যেই আছে, ব্যাক সাইডে আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, সবটা তাহলে বুঝতে পারবেন ডিটেলসে। মেন গেট থেকে ঢুকেই আপনারা এখানে উপরে যাওয়ার সিঁড়ি পেয়ে যাবেন। আর এই জায়গাটা হচ্ছে লিভিং এরিয়া, এখানে সোফা রাখা আছে। দেখুন পজিশনটা, এই পজিশনটা কিন্তু অনেকটাই বড় আছে, স্পেসিয়াস আছে। এটা প্রায় 14 ফুটের আছে, আর এটা প্রায় 14 ফুটের মতো আছে, অনেকটাই বড় আছে। এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি আছে, রাউন্ড সিঁড়ি আছে। আর এই পজিশনটায় মিডিলে এখানে একটা বেডরুম হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন এই পজিশনটা কিন্তু বেডরুম হিসাবে ব্যবহার করা যাবে। আর এইখানে হচ্ছে কিচেন আছে, আর এইটা হচ্ছে ওয়াশরুম আছে। এই জায়গাটা ওয়াশরুম আছে, অনেকটাই বড় ওয়াশরুমটা। এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে টয়লেট, এটার ভিতরে টয়লেট আছে। আর এই হচ্ছে গ্যারেজ, যেটা অনেকটাই বড়। গাড়িটা সোজাসুজি রাখলে দুটো গাড়ি কিন্তু এখানে রাখা যায়। আর এই বাড়ির ব্যাক সাইডে কিন্তু রাস্তাও আপনারা পেয়ে যাচ্ছেন। মানে আমি যে সামনে রাস্তাটা দেখেছি, সেই রাস্তাটাই জাস্ট ঘুরে এইভাবে চলে এসছে। এইটা হচ্ছে বাড়িটার ব্যাক সাইড, একদমই প্রাইম লোকেশন। মানে এই সব লোকেশনে বাড়ি তো পাওয়া এখন একদমই সম্ভব না। তো কিছু পুরনো বাড়ি পাওয়া যায়। তো অবশ্যই সামনাসামনি আসুন, দেখুন, ভালো লাগবে। কারণ হচ্ছে এই পজিশনে বাড়ি পাওয়া একদমই সম্ভব না। এইটা হচ্ছে উপরোটার সিঁড়ি, এই হচ্ছে উপরোটার সিঁড়ি। তো চলুন আপনাদেরকে উপর থেকে দেখাই যে উপরটা কেমন কি আছে না আছে, আপনাদেরকে উপর থেকে দেখাবো। উপরে উঠি আপনারা, উপরে যাওয়ার এই পজিশনে একটা কিন্তু ফ্লেক্সিবল গেট আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন, আপনারা যদি মনে করেন যে এই পজিশনটা রেন্ট দিয়ে দেবেন, সেটাও সম্ভব। এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। আর এইটা হচ্ছে এখান থেকে ঢুকে এখানে একটা লিভিং এরিয়া পাচ্ছেন। দেখুন, লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছেন। বাড়িটা 2004 সালে কমপ্লিট করা বাড়ি, তার জন্য নিচে কিন্তু মোজাক করা আছে। আপনারা যদি মনে করেন যে নিজেরা মার্বেল টাইলস এগুলো বসাবেন, সেটাও কিন্তু সম্ভব। কারণ হচ্ছে তখনকার দিনে এটাই চলতো, সেই হিসাবে এটা করা। বাড়ির অল পেপারস কিন্তু ওকে আছে, কোনো রকম প্রবলেম নেই পেপারস নিয়ে। লোন নিতে পারবেন, যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন। এটা হচ্ছে এই বেডরুমটার সাথে এখানে একটা অ্যাটাচ ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন, এই হচ্ছে বেডরুমটার সাথে অ্যাটাচ ব্যালকনি এখানে একটা পাচ্ছেন, অনেকটা বড় আছে। স্ল্যাবটায় কিন্তু এখানে মোজাকের কাজ করানো আছে। বেডরুমটা কিন্তু অনেকটাই বড় আছে। এদিকে একটা জানলা, এদিকে একটা রোড সাইড জানলা কিন্তু আপনারা পাচ্ছেন। আর এই বাড়ি যেহেতু একটু পুরনো বাড়ি, মানে 2004 সালের যেহেতু বাড়ি, তো সেই হিসাবে এই বাড়ির সিলিংটা কিন্তু অনেকটাই হাইট। আমার মনে হয় 11.5 ফুট 12 ফুটের মতো এই সিলিংয়ের হাইটটা আছে। হয়তো দেখলে আপনারা বুঝতেও পারবেন, এখনকার দিনে সচরাচর এরকম হাইটের বাড়ি হয় না। আর এটা তো লিভিং এরিয়া আপনারা দেখেছেন। এইদিকে একটা কিচেন আছে। আর একটা জিনিস আমি বলে দিই, এই বাড়িতে টুকিটাকি যেসব জিনিসপত্র আছে এগুলো কিন্তু অনার নেবে না। যদি আপনারা মনে করেন আপনারা নেবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু নিতে পারবেন। এদিকে একটা জানলা আছে, এইখানে একটা ওয়ার্ড্রপ পজিশন করা আছে, ওয়ার্ড্রপ করা আছে। আর এইখানে কিন্তু একটা ওয়াশরুম ভিতরে করা আছে। আপনাদের কিন্তু কিছু কাজ করিয়ে নিতে হবে, জাস্ট একটু রং টং করে ক্লিন করে নিতে হবে। এই পজিশনটা একটা বেসিংয়ের পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এইখানে একটা বেডরুম আপনারা পাচ্ছেন। এখানে একটা বেডরুমে খাট আছে, অনেকটা জায়গা। খাট রাখার পরে কিন্তু অনেকটা জায়গা আছে। দেখুন বেডরুমগুলো বড়, যেহেতু 2004 সালের বাড়ি। এখানে একটা স্টোরুমের মতো আছে, এই বেডরুমের সাথে অ্যাটাচ একটা স্টোরুমের মতো আছে। আর এখানে একটা অ্যাটাচ ওয়াশরুমও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এইদিকে একটা ব্যালকনি আছে, কেউ থাকে না বলে এরকম আগোছালো হয়ে আছে। ব্যাক সাইডে এই হচ্ছে রাস্তা। এবার আপনাদেরকে
আমি উপরতলাটা দেখাবো। দোতলায় ফার্স্ট ফ্লোরে দুটো বেডরুম আপনারা পাচ্ছেন, টপে পাচ্ছেন একটা বেডরুম, আর নিচতলা একটা বেডরুম আপনারা পাচ্ছেন। টোটাল বাড়িতে বেডরুম হচ্ছে 4টে। সিঁড়িটাও কিন্তু টোটালটাই মোজাক করা আছে দেখুন। অনেকের দেখে মনে হতে পারে যে পুরনো বাড়ি, কথায় আছে ওল্ড ইজ গোল্ড। তো এইসব বাড়ির মানে এই বাড়িটার কাজ সব টাটা রডের কাজ, এসিসি সিমেন্টের সব কাজ। অনারের সাথে ডিরেক্ট কথা বলে আপনারা সবটা জেনে নিন, আমার কাছে জানার কিছু নেই। আমি যেটা দেখছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। একদম ডিরেক্ট অনারের সাথে কন্ট্যাক্ট করুন, কোনো রকম একটা টাকা ব্রোকারেজ কাউকে দিতে হচ্ছে না, আপনি ডিরেক্ট কিন্তু এই প্রপার্টিটা পেয়ে যাবেন। এখানে একটা পাচ্ছেন ব্যালকনি দেখুন, রোড সাইড ব্যালকনি আছে। আর এই বেডরুমটা কিন্তু অনেকটাই বড় আছে, যথেষ্ট বড় আছে বেডরুমটা। এই বেডরুমে যা কিছু আছে এগুলো কিন্তু থাকবে। আর এই দিকটাতে হচ্ছে ছাদ। এই পজিশনে আপনারা একটা ঠাকুরঘর কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন। এখানে ঠাকুরঘর আছে, অনেকটা বড় আছে, নিচে টাইলস লাগানো আছে, এখানে একটা বক্স আলমারির মতো লাগানো আছে। আপনাদের একটু খরচা করে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। কনস্ট্রাকশন একদম ভালো আছে, কোনো জায়গায় ড্যাম ক্র্যাক এইসব কিন্তু নেই। কনস্ট্রাকশন একদম ভালো আছে, জাস্ট আপনাদেরকে একটু নিজেদের মতো করে রং এগুলো করে নিতে হবে। এ হচ্ছে ছাদ, দেখে বুঝতে পারছেন যে কেউ থাকে না বলে সব টপগুলো খালি পড়ে আছে। আর উপরে আরেকটা ছাদ আছে, যেটা সিঁড়ি হচ্ছে এইটা, একটা লোহার সিঁড়ি আছে। সামনাসামনি আসুন দেখুন, ব্যাক সাইডেও একটা রাস্তা আছে যেটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে বাড়িটার ব্যাক সাইডের রাস্তা, আর ফ্রন্টেতে একটা রাস্তা আছেই। তো বাড়িটার দাম হচ্ছে 1,20,00,000 টাকা, অনারের আস্কিং প্রাইস আছে। এবার সামনাসামনি আসুন, লোকেশান অনুযায়ী দামটা উনি চেয়েছে। এই পজিশনে মোটামুটি 60,00,000-70,00,000 টাকা কাঠা জমি বিক্রি হয়, তো সেই হিসাবে উনি দামটা চেয়েছে। যেহেতু এই পজিশনে আপনারা কিন্তু কমার্শিয়ালও মানে হিসাবে ব্যবহার করতে পারবেন, সেই হিসাবে উনি দামটা চেয়েছে। তো এটা আসুন ওনার সাথে ডিরেক্ট কথা বলে নিন। 1,20,00,000 টাকা চাইছে, 1.5 কাঠা জমির উপরে এই প্রপার্টিটা আছে। তো ওনার সাথে ডিরেক্ট কথা বলে নিন, তা আমার মনে হয় বেটার হবে। তো মাঝখানে কোনো ব্রোকারেজ নেই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।